আজকে না আমার আগে মামনি ঘুম থেকে উঠে পড়েছে। আর মামনি আসলেই না আমার আগে যদি ওঠে, মামনি ওই ঘর ঝাড় দিয়ে একবারে মুছে দেয়। আমি ঘুম থেকে উঠে দেখি ঘরটার মোছাও হয়ে গেছে। তারপর আর কি আমি স্নান করে নিলাম। স্নান করে মামনি আর আমি যাচ্ছি ওই একটু লাউ শাক আনতে। আসলে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা খাবো। আর ওই দিদি না মামনিকে দেখে আগেই বলে রেখেছে লাউ শাক খেয়ে তারপরে যাবে কিন্তু। তাই মামনিকেই বললাম, তোমার যেটা যেটা পছন্দ হয় তুমিই কেটে নাও। আর এই পুকুরটায় এত মাছ রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। মাছ তো কৌশিক আগের দিনই নিয়ে এসে রেখেছে, আমি মাছগুলো বের করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে বরফটা ছেড়ে যায়। তবে আজকে ব্রেকফাস্টে তেমন কিছু খাবে না, মামনি বাবা দুজনাই বলে দিয়েছে। এটা তো রমজান মাস চলছে, সামনেই তো ঈদ, তাই এখানে না অনেক দোকানেই এখন এই লাচ্ছাগুলো উঠেছে। অনেক রকমের লাচ্ছা পাওয়া যাচ্ছে। আমরা আবার এই লাচ্ছাটা নিয়ে আসলাম, ভেবেইছিলাম মামনি বাবা আসলে করব। তাই মামনি বলল তাহলে আজকে ব্রেকফাস্টে এই লাচ্ছাই কর, যদি কারোর প্রয়োজন হয় একটু মুড়ি দিয়ে খেয়ে নেবে। তারপর আর কি আর কিছুই রান্না করিনি, এই ব্রেকফাস্টে এইগুলোই খাওয়া হয়েছিল। রুনা হাতুড়ি ঘোষ দিদিভাই কমেন্ট করেছে, তোমার শাশুড়ি মা কবে মারা গেছে আর তখন কি আমার বিয়ে হয়েছিল? হ্যাঁ গো, আমার বিয়ে হয়ে গেছিল, এমনকি ক্রিশও হয়ে গেছিল। ক্রিশ হওয়ার প্রায় 1.5 বছর মতো পর আমার শাশুড়ি মা মারা যায়। চিংড়ি মাছ আর পাবদা মাছ দুটোই দেখলাম বেশ ভালো রকম বরফ ছেড়ে গেছিল, তবে পাবদা মাছে একটু বরফ ছিলই। আমি ওই অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আর কি নুন হলুদ মাখিয়ে সব রেখে দিলাম। আর এদিকে লাউ পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিলাম। তবে লাউ গাছটায় না একটু ধুলোবালি নেই, ধুতে বেশি একটা কষ্ট হয়নি। ওদিকে সব গুছিয়ে রেখে এখানে ওই এঁচোড়টা কাটতে শুরু করলাম। এঁচোড় চিংড়ি হবে আজকে। আর এঁচোড় চিংড়িটা না আমার বাবা রান্না করবে, ভীষণ ভালো রান্না করে জানো তো আমার বাবা। আসলে আমাদের বাড়িতে না সমস্ত ছেলেরাই খুব ভালো রান্না করে আমার বাবার বাড়ির দিকে। চিংড়ি দিয়ে লাউ পাতা বাটা এটা শুধু মামনি করে নিয়েছিল, বাকি ওই এঁচোড় চিংড়ি আর ওই পাবদা মাছের তেল ঝাল দুটো রান্নাই বাবা করেছিল। আজকে লাঞ্চে এই 3 রকম রান্নাই ছিল। ভেবেছিলাম ডাল করব, কিন্তু দেখলাম এরপর যদি ডাল করি ডালটা নষ্ট হবে, তাই আর ডাল করিনি। এই 3 রকম রান্না দিয়েই বাবাদের খাইয়েছিলাম। ইমরান গাজী কমেন্ট করেছে, সত্যি দিদি ভাই আপনার ভিডিওগুলো ভীষণ সুন্দর, ও একজন হাউস ওয়াইফ আর এটা ওর ছেলের আইডি। অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মামনি তো ওই লাউ পাতা আর চিংড়ি মাছ, রসুন, কালো জিরে এগুলো ভাজা করে নিয়ে সাইড করে দিল। তারপরে এই তো বাবা চলে এসলো। বাবা এসেই এঁচোড় চিংড়িটা বসিয়ে দিয়েছে। আর মামনি এই দেখো না শিলপাটায় সব কিছু বেটে নিচ্ছে। আসলে এই বাটাটা না শিলপাটাতেই ভালো হয়। আর আমি একটু চা বানিয়েছিলাম, সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। অরিজিৎ দাস দাদাভাই